আমি এটাতে আমার Upwork প্রোফাইলে ঢুকলাম। এটা লাইভ দেখাচ্ছি। হ্যাঁ? সো এখানে আমি যেভাবে আসলে Upwork এ কাজগুলা দেখি সেটা হচ্ছে আ রিসেন্টলি পোস্টেড এ গিয়ে এটা মানে আমি সবসময় দেখার চেষ্টা করি যে রিসেন্ট যে পোস্টটা সেটাই। হ্যাঁ? এটা আমি আগেও একবার বলছিলাম। আমার একটা থিওরি আছে। সেটা হচ্ছে সবসময় কাজ যেগুলা একদম রিসেন্ট সেটা ট্রাই করাটা বেটার। কারণ ধরেন যত পরের কাজগুলোতে আপনি এপ্লাই করবেন তত বেশি কম্পিটিশন থাকবে। কারণ কম্পিটিশন আসলে ঠিক বলব না। এটা হচ্ছে কি অলরেডি ওই কাজের জন্য অনেকেই এপ্লাই করে ফেলছে। এটা হচ্ছে একটা সেন্স। তার মানে এটা না যে আবার ওইটা এপ্লাই করলে পাওয়া যাবে না। সেরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে কি মানে অ্যাজ এ বায়ার আপনি যদি বায়ারের পক্ষ হয়ে চিন্তা করেন, ধরেন আমি একটা টেন্টেটিভ টাইম ঠিক করছি যে আমি সাধারণত যে কাজগুলো ২০ মিনিট আগে মানে আমার হাতে সময় আছে ২০ মিনিট আগে পোস্ট হইছে, হ্যাঁ? সর্বোচ্চ ২০ মিনিট। মানে আমি ২৫ মিনিট হইলেও এই কাজটা আর এপ্লাই করি না। এট লিস্ট আমি নিজের মতো করে একটা টাইম ফ্রেম ঠিক করছি যে, যে কাজগুলো ২০ মিনিট মধ্যে পোস্ট হয়েছে, সেই কাজগুলোতে আমি এপ্লাই করি। এটা আমি ধারণা করে নিই বা এটা হয় ম্যাক্সিমাম টাইম যে ধরেন কোনো বায়ার যখন এখানে একটা জব পোস্ট করছে ২০ মিনিটের মধ্যে সে ধরে নিয়ে যে সে তখনও পিসির সামনে বসা। হ্যাঁ? মানে সে তখনও আ দেখতেছে। তো ম্যাক্সিমাম টাইম যেটা হয় যারা বায়ার, ম্যাক্সিমাম টাইম বায়াররা ধরেন একটু রিসেন্ট রিপ্লাই চায়। খুব কমই আছে যারা আ এটা কাজ দিয়ে ফেলে রাখবে, তারপরে একসাথে জড়ো করে দেখবে, এই ধরনের খুব কমই আছে। তো সাধারণত ধরেন একটা কাজ যখন আসে বায়ারও চায় যে কাজটা তাড়াতাড়ি নামাইতে। তো শেষ যখন কাজটা পোস্ট করছে, এর মধ্যে আ সে ধরেন ১ম কয়েকজন যারা নক করছে সাথে, সাথে তাদেরকে কাজটা দেওয়ার চান্সটা বেশি থাকে। এটা আমার মতামত এবং আমার মনে হয় আমি এটা এই পলিসিতে যখন আমি গেছি তখন আমি কাজ পাইছি বেশি। হ্যাঁ? মানে কাজ পাওয়ার রেশিওটা আমার বাড়ছে। এবং অনেক সময় এটা হইছে যে আমি ওর সাথে, সাথে আ কিছুক্ষণ পরেই আমি রিপ্লাই পাইছি ওর থেকে। ঠিক আছে? যে কারণ ও তো অলরেডি তখন পিসিতে বসা। তো সে কারণে সে আমাকে দ্রুত রেসপন্স করছে। এটা আমার একটা এক্সপেরিয়েন্স। আচ্ছা, ওকে। আমি এবার শুরু থেকে আসি। যেমন ধরেন আমি যেটা করি Upwork এ রিসেন্ট পোস্টে ঢোকার পরে কিছুক্ষণ পরপর ধরেন রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে আমি এখানে দেখি যে রিসেন্ট পোস্ট জব কোনটা আসছে। ওকে। সো ১ম এ ধরেন আমার এখানে আমি আমার রিলেটেড আমার যেহেতু ২ টা প্রোফাইল, একটা হচ্ছে আমি ওয়েবসাইট ডেভেলপার প্লাস আমি ভিডিও এডিট করি। তো আমার এখানে এই ২ ক্যাটেগরিরই আসে। এখানে যে জবগুলো আসে পুরোটাই ডিপেন্ড করতেছে আপনি ওখানে কিওয়ার্ড কি সেট করছেন। আপনার জবের প্রোফাইলে আপনি কি ধরনের কিওয়ার্ড গুলো দিছেন সেটার উপর বেস করে ওরা আপনাকে জব সাজেস্ট করবে। ওকে। সো ধরেন এই পোস্টটা ১ মিনিট আগে আসছে। আমি যদি এটাই দেখি সিকিং ট্যালেন্টেড ভিডিও এডিটর ফর YouTube ভিডিওস অ্যান্ড ভিডিও কোর্সেস। ওকে, এবার এটার ভিতরে যাই। আচ্ছা। Here at Stream Outdoors, we are on a mission to redefine the art of fly fishing, not just through exceptional gear and tools, but by learning experience. We will not only provide top-tier fly routes and cutting-edge fly fishing gear, there are educational courses and don't just teach a skill but elevate them. আচ্ছা। You will be our YouTube channel and educational video course editor. Okay, এই টাইপের একটা কাজ। The ideal candidates will have a keen eye on detailed proficiency in video editing software and creative approach to storytelling through video. Okay. Majority of videos you will edit will no longer than 10 minutes. ভালো কথা। Capturing the edition to the craft. Okay. Responsibilities হচ্ছে edit and enhance raw footage to create high quality YouTube videos and video courses. Incorporate motion graphics, transition effect, ensure cohesive. আচ্ছা। Proficiency in editing into software, Premiere Pro. হ্যাঁ? এটা আমাদের পারপাস সার্ভ করবে। ফাইনাল কাট প্রো হচ্ছে যারা অ্যাপেলে কাজ করে তাদের জন্য। ওকে। স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং ভিডিও স্ট্রাটেজিক পেসিং। ওকে। আচ্ছা, এখানে আমি যেটা দেখলাম এরা কোনো স্যাম্পল দেয় নাই। হ্যাঁ? ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি করে একটা স্যাম্পল দেয় যেখানে ও বলে দেয় যে
তুমি এই টাইপের ভিডিও করতে পারবা কিনা। হ্যাঁ, তো এখানে এটা আমি যেটা দেখলাম, ওরা একটা জাস্ট আপনি যে কোনো ভিডিওরই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, মোটামুটি প্রিমিয়ার প্রো কাজ জানে, সে ধরনের কাজ জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর বেসিক্যালি তাদের একটা ইউটিউব চ্যানেল, তো সো এই কাজটা অ্যাপ্লাই করার জন্য পারফেক্ট হবে। কারণ এই ইউটিউব চ্যানেলের কাজগুলা একটা ভিডিও দিয়ে শেষ হবে না, এটা একটা পর একটা কাজ আসার চান্স থাকবে যদি কাজটা ভালো হয়। ঠিক আছে? তো সো আমার মনে হয় আমরা যতটুকু এখন পর্যন্ত প্রিমিয়ার প্রো দেখছি, এই কাজগুলা অ্যাপ্লাই করার জন্য তৈরি, এটা আমার বিশ্বাস আর কি। বাকিটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করে নিজেটাকে কতটুকু রেডি করছেন এটার উপর ডিপেন্ড করে। ওকে, এবার আরেকটা কাজ দেখি। কারণ এটা 5 মিনিট আগে পোস্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়ার ভিডিও। ওকে, এটা কি ধরনের কাজ? We need help educating people about our new genetic scientific body type quiz and scientific exercise quiz. Okay, we are offering this contract. Find a student available for the right candidate along with an affiliate percentage. Okay, what kind of video you can make to help increase engagement? This is our science body type science theory. Okay, ওরা এখানে কিছু দিয়ে দিছে, দামে দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে এটা সম্ভবত ওদের সাইটটা কিরকম, সাইন্টিফিক বডি টাইপ কুইজ। ওকে, সাইন্টিফিক বডি টাইপ কুইজ, এখানে এইটার সাথে রিলেটেড কি, উই আর অফারিং দিস কন্ট্রাক্ট অ্যাফিলিয়েট পারসন, হোয়াট কাইন্ড অফ ইউ ক্যান মেক টু ইনক্রিজ অ্যান্ড। আচ্ছা, এখানে সে উল্টা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিছে যে তুমি কি ধরনের ভিডিও বানাইতে পারবা, হ্যাঁ, যেটাতে এঙ্গেজমেন্ট আসে। ওকে, আচ্ছা, এবার আমি বলি এখন আপনারা এই কাজগুলোর জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি যেটা করি বেসিক্যালি, সিক্রেটটা আমি বলতেছি, আমাকে আমি রেসপন্স পাইছি। সেটা হচ্ছে আমার ধরেন আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, সো আমি বেসিক্যালি যেটা করছি, ধরেন আমার একটা গুগল কিপে, সাধারণত এটা গুগল কিপে আমি একটা করি, কারণ এটা আমার মোবাইলেও সেমভাবে সিনক্রোনাইজ করে নেয়। ওকে, গুগল কিপে আমি ধরেন এই এরকম টাইপের একটা ড্রাফট রেডি করে রাখছি। হ্যাঁ, ওকে, এখানে বেসিক্যালি আমি যেটা করি, ধরেন আমি এই কথাটা, হ্যাঁ, আপনারা এটা আপনার মতো করেও রেডি করতে পারেন বা জিনিসটা এটাও ফলো করতে পারেন। আই এম দ্য ক্যান্ডিডেট ফর দ্য ফলোইং জব, রাইট মি ইনফর্মাল প্রপোজাল। এখন যেটা করি সেটা হচ্ছে এই লাইনটাকে কপি করব, কপি করে যাবো হচ্ছে চ্যাটজিপিটিতে। ঠিক আছে, আমি ওকে প্রথমে বলবো হচ্ছে আই এম দ্য ক্যান্ডিডেট ফর দ্য ফলোইং জব, রাইট মি অ্যান ইনফর্মাল প্রপোজাল। হ্যাঁ, ফর্মাল প্রপোজাল না, সেটা কিসের, এটা হচ্ছে আমি এখানে যাব, ওর এই পুরো জিনিসটাকে কপি করব, কপি করে আমার এই অপশনে যাব, গিয়ে আমি ওকে পেস্ট করে দিই। মানে পুরো কনসেপ্টটা হচ্ছে আমি ওকে চ্যাটজিপিটিকে আমি বলতেছি যে আমি এই জবের একটা ক্যান্ডিডেট, আমাকে তুমি একটা ইনফর্মাল প্রপোজাল লিখে দাও, এবং কী ধরনের জব, আমি ওই জবটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। দেখি চ্যাটজিপিটি আমাকে কি রিপ্লাই দেয়। ওকে, আচ্ছা, যাই হোক, প্রথমে যেটা করছে সে যেটা করছে এটাকে আমি এখন কপি করি। ধরেন আমি আমার একটা ওয়ার্ড ফাইল ওপেন করি, আমি চ্যাটজিপিটি আমাকে যেটা দিছে সেটা আমি এখানে পেস্ট করলাম। করার পরে আমি এখন এটাকে একটু মডিফাই করব। প্রথম কথা হচ্ছে আমি যখন আপওয়ার্ডকে অ্যাপ্লাই করি, আমার এই টাইপের কোনো কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, প্লাস আমি এখানে বায়ারের নাম জানি না, সো এটাও দেওয়ার দরকার নেই। ঠিক আছে, হাইট পর্যন্ত ঠিক আছে। ওকে, এরপরে আমার এই জিনিসগুলো থাকুক। এখানে চ্যাটজিপিটি যেহেতু বলছে, এখানে আমি আমার নামটা মেনশন করব। বাকি এদিকে যাই,
যেভাবে ChatGPT সাজেছে, আমার যদি খুব একটা চেঞ্জ করার প্রয়োজন না পড়ে তাহলে আমি চেঞ্জ করব না। বাকি সব সেম রাখবো। আচ্ছা, এখানে একটা জায়গায় আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে কাজগুলো পারি, হ্যাঁ? সেটা আমাকে একটু বলতে হবে। আ ধরেন আমার মনে হয় অ্যাবাউট মি এর নিচে আমাকে এটা দিলে ভালো হয়। সেটা হচ্ছে আমি এখানে আমার আলাদা রেডি করা আছে। আ আমার আলাদা করে আমি এখানে এই কথাটা লিখে রাখছি। প্লিজ টেক এ মোমেন্ট টু রিভিউ সাম অফ মাই নোটেবল ওয়ার্ক। মানে আমি যে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছি, এরকম কয়টা কাজ আমি এখানে লিখে রাখছি। প্লাস আমি এই যে টেকনিক্যাল প্রফিসিয়েন্সি কথাটাও দিয়ে রাখছি। মানে আমি এই সফটওয়্যারের কাজগুলো জানি। সো আমি আমার কাজগুলো এখানে কপি করব। কপি করে এই জায়গায় এটাকে পেস্ট করে দেব। হ্যাঁ? অ্যাবাউট মির পরে নিচে। তো সো আমার কাছে মনে হয় এখন এই পুরো জিনিসটা একটা ফর্মাল ইয়ে হইছে। এখন এই জিনিসটা মনে করেন আমার যেহেতু ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, আমি এটাকে পুরোটাকেই একটা নোটপ্যাডে আনলাম। ওকে? তো সো আমার ফর্মাল প্রপোজালটা রেডি। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমাকে চিন্তা করতে হবে আমার নাম বসাতে হবে। হ্যাঁ? এই জিনিসগুলো খেয়াল করেন। ChatGPT থেকে আনলেও আপনাকে তো আপনার মতো করে মডিফাই করতে হবে। তো সো এখানে আমি আবার একটু রিক্যাপ করি আমি আসলে কি করছি। আমি ওর জবটা দেখলাম। দেখার পরে আমার বেসিক্যালি আমার পোর্টফোলিওটা একটা আলাদা করে নোটপ্যাডে সেভ করা থাকবে। মানে আমি যেটা আমার শুধুমাত্র কি পয়েন্ট আমার কিছু কাজের এক্সাম্পল আর টেকনিক্যাল প্রফিসিয়েন্সিটা। এরপরে ওর কাজটার উপর বেস করে আমি ChatGPT কে বলবো আমাকে এটা দিয়ে একটা প্রপোজাল রেডি করে দাও। ChatGPT আমাকে একটা প্রপোজাল রেডি করবে। রেডি করার পরে এই প্রপোজালের মাঝখানে আমি আমার কাজ ঢুকাই দেব। আমি কি কাজ করছি এটা ঢুকাই দেব। ঢুকাই দিয়ে মোটামুটি একটা লেটার ফরমাল কভার লেটার তৈরি হবে। এরপরে আমি এটাকে কপি করে কোথায় বসাবো এটা? এটা ধরেন আমি এখন কাজের জন্য যেটা এপ্লাই করব, মানে আমি কাজটার জন্য এপ্লাই করতেছি। আমি তাহলে এখানে দেব এপ্লাই নাও। ওকে। আমি এখন ধরেন আমার এই জায়গায় আচ্ছা এখানে আমার একটা জিনিস এখানে আমাকে শুরুতে সে আটকায় দিচ্ছে। যেমন এটা হচ্ছে ওকে, এই কাজটা সে বলতেছে শুধুমাত্র ফ্রিল্যান্সার ছাড়া তারা এপ্লাই করতে পারবে, এজেন্সি এপ্লাই করতে পারবে না। আচ্ছা, তাহলে আমি এখন যেহেতু এজেন্সিতে কানেক্ট আছে তাহলে এখন এপ্লাই করতে পারবো না। বাই কানেক্ট ফ্রিল্যান্সার হিসাবে আমাকে কানেক্ট করতে হবে। আমি এখন আসলে সব কাজ এজেন্সির থ্রুতে এপ্লাই করতেছি। তো সব এই কাজটা আমি ওইভাবে এপ্লাই করতে পারবো না। ওকে, তারপর আমি যে জিনিসটা দেখাই এখানে হচ্ছে বেসিক্যালি আমি এই জায়গায় আমি যে লেখাটা রেডি করছি এটাই আমি এখানে বসাই দিব। ঠিক আছে? এটাই আমার কভার লেটার হবে। ঠিক আছে? আরেকটা জিনিস বলতেছে হোয়াট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর ইউ অন, হাউ মেনি ফলোয়ার্স, এটাই। আমি আপনাদের সবসময় বলছি যে আপনার ক্লায়েন্টরা সবসময় দেখে যে আপনি যদি তাদের ভিডিও এডিট করতে চান আপনার নিজের জন্য আপনি কি করছেন, এবং সবসময় ওরা খুব প্রেফার করে। মানে আপনার যদি অলরেডি একটা সোশ্যাল মিডিয়া পেজ থাকে, ফেসবুক, ইউটিউব চ্যানেল আপনার নিজের থাকে, এবং আপনি যদি ওখানে নিজেকে শো করেন এবং আপনার কাজকে নিজেকে শো না করলে অ্যাটলিস্ট আপনার কাজকে শো করেন। হ্যাঁ? মনে করেন আপনি এখন ক্লায়েন্ট আপনার থেকে কি চাই? কাজ চাই। এখন আপনি একটা ভিডিও ওকে দেখাই বললেন যে আমি বানাইছি। আসলে ও তো অনেক কিছু দেখে, তো অনেক সময় হয় কি মানে ওরা বিশ্বাস কিভাবে করবে যে এই ভিডিওটা আপনারই এডিট করা, আপনি তো অন্য কারো ভিডিও এডিট করা এনে ওকে বলতে পারেন যে এটা আমি করছি। তো সেই ক্ষেত্রে বিশ্বাসের জায়গা থেকেও ওরা চায় যারা কন্টেন্ট ক্রিয়েটর, যাদের নিজেদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে যেখানে তারা নিজেদের জন্য ভিডিও এডিট করে, ওইটা তো আর আপনি আরেকজনেরটা দেখাইতে পারবেন না, আপনারটাই আপনাকে দেখাইতে হবে। তো ওই জিনিসটা দেখাইলে তখন সে একটু পজিটিভ ভাবে দেখে আর কি ব্যাপারটাকে। আচ্ছা, সো এইভাবে আমি কাজের জন্য অ্যাপ্লাই করি। এই ফরম্যাটটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম।